হাই ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এমএস লাইফস্টাইলে। আর তোমরা কিন্তু সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে একদমই দেখবে না। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়েই আমি কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই অন্যান্য কাজও করেছি কিছু, আর তারপরে চলে এসেছি দেখো ঘরের কাজ করতে। ঘরের বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে তো ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে, ঘর মোছা আছে, প্রচুর কাজ আছে। সকালে একটু রান্নাও আছে। সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম, আমরা খেয়েছিলাম। আবার দুপুরের রান্না আছে। তা আজকে আমি কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। সারাদিন কি করব না করব, তার সাথে থাকো, দেখতে থাকো। এইদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আজকে কিন্তু একদমই মেঘলা ওয়েদার নেই। রোদ উঠলে না বেশ মনটাও ভালো লাগে, আর মেঘলা ওয়েদারে না একদমই ভালো লাগে না। মনে হয় যেন সবসময় যেন মনে হয় যেন সকাল, এইমাত্র সকাল হলো, এরকম একটা পরিবেশ লাগে। আর রোদ উঠলে খুবই ভালো লাগে চারিদিকটা। তা আমি কাজ করে নিই, সাথে থাকো, দেখতে থাকো। তা ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি কোটেটাও ঝাড় দিয়ে নেব। নিয়ে তারপরে যে ঘরে যে পাপোশগুলো আমার থাকে সেগুলো আমি ঝেড়ে নেব, নিয়ে পেতে দেবো ঘর। আর এগুলো আমি ঝাড়ি আমাদের এই ঘরের সামনেই এই রাস্তার এখানে একটা গাছ আছে, ওই গাছের ওখানটায় গিয়ে আমি ঝেড়ে নিয়ে আসি। কারণ এখানটায় সবসময় ঝাড়ি, পুকুরের ধারে। আর তারপরে সব পেতেও দেবো, দিয়ে তারপরে আমার যা কাজ আছে সেগুলো আমি করে নেব। কিছু জামা কাপড় আছে, ওগুলো কাচতে হবে আমার, কারণ প্রত্যেক দিনই না কাচতে হয়। ছেলেকে যে ড্রেসগুলো পরাই, ও তো ছোট মানুষ, প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়। প্রায় হয়তো সপ্তাহে একটা দিন হয়তো কাচি না, কিন্তু বাকি দিনগুলো আমাকে কাচতেই হয়। তা টাইমকলে জলও এসেছিলো, আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে মেলতে চলে এসেছি মাঠে। আর মাঠে দিলে খুবই সুন্দর শুকিয়ে যায়। মাঠে তো কত রোদ, আর বাড়িতে তো একদমই রোদ নেই, সেই জন্য আমি মাঠেই দিই। আর গরমকাল পড়লে তখন বাড়িতেই দিই, কারণ গরমকালে তো একটু হাওয়া হলেই শুকিয়ে যায় জামা কাপড়গুলো। তা জামা কাপড়গুলো মেলে নিই, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো কি করি না করি। আর জামা কাপড় মেলে দেখো আমি বাড়িও চলে এসেছি। বাড়ি এসেই না আরও অন্যান্য কাজ ছিল, সেগুলো খাওয়া দাওয়াটা ওগুলো সব করে নিয়েছি। নিয়ে আমি এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর তোমাদেরকে তো বলেছিলাম না যে আমাদের বাড়িতে এরকম একটা গাছ আছে, খুব পাতা পড়ে আর হাওয়া হয়, তো মাঠের সাইডে প্রচুর নোংরা হয়। তাই দেখো ঝাড়টার দিয়ে নোংরাগুলো আজকে ফেলবো। কারণ অনেক দিন ধরেই আমার শরীরটা ভালো না, তা এই কাজগুলো আমি করতে পারছিলাম না। তা ভাবলাম যে না, আজকে আমার এটা করতেই হবে, কারণ আমি না করলে আর কে করবে বলো। আমাকেই করতে হবে। এই নোংরাগুলো ফেলবো। আমি মোট এখান থেকে 8 ঝুড়ি পাতা এরকম নোংরা ফেলেছি। তা অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার, কারণ সব এগুলো জোগাড় করে ঝুড়িতে নিয়ে আবার ফেলে দিয়ে এসে আবার ভর্তি করেছি। এইভাবে আমাকে 8 বার যাওয়া আসা করতে হয়েছে, কিন্তু করতেই হবে। কপালে লেখা আছে, আমার কপালটা যদি খারাপ থাকে আমাকে তো এইগুলো করতেই হবে না। আমার কপালে লেখা আছে সারা জীবন আমাকে এইসব নোংরা আবর্জনা ফেলেই যেতে হবে, তা আমাকে তো ফেলতেই হবে। আমি তার নিজেকে পাল্টাতে পারবো না, আমাকে এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে। তা করতে থাকি, আর কি করব বলো, সব কাজই যতক্ষণ করছি এটাও করতে হবে।
মানে হেল্প করার মতো কেউ নেই যে একটা দিন এটা করি, হেল্প করার মতো কেউ নেই, সবসময় নিজেকেই করতে হয়। সেই যেই দিন টাইম পাই না কেন সেদিনই করতে হবে। হচ্ছে একটা কাজ যেমন প্রতিদিন উঠোন ঝাড় দিয়ে জোগাড় মানে করে রেখে দিই, আর প্রতিদিনেরটা প্রতিদিন ফেলে দিলে এতটা জড়ো হয় না, কিন্তু শরীর খারাপের জন্য ফেলতে পারিনি। তা একবারে অনেকটা নোংরা আবর্জনা জমে গেছে, তাই এইগুলো একবারে ফেলতে গিয়ে কিন্তু আমার প্রচুর কষ্টও হয়ে গেছে। তা কষ্ট করে হোক যাই হোক না কেন আমি এগুলো ফেলেছি। তাই কথাই আছে না যে কপালে লেখা থাকলে তো মানে করতেই হবে না, কপালটাই যেহেতু এরকম আমার, তা আমার এই সমস্ত কাজগুলো করতেই হবে। তা করলাম, আর জায়গাটা কিন্তু পরিষ্কার করে কিন্তু একদম ভালোও লাগছে দেখতে। আর তারপরে আমি ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি, স্নান করে রান্নাঘরে চলে এসেছি। আবার তো দুপুরে রান্না করতে হবে, নাহলে তো আবার দুপুরে খাবো কি, হাজবেন্ড কাজে গেছে, রান্না তো করতেই হবে, সেই জন্য রান্নায় লেগে পড়েছি। আর আজকে দেখো আমি কি রান্না করব, একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না করবো হচ্ছে শাক। বাড়িতেই আমাদের কুমড়ো শাক হয়েছিল, একটা ডাল কেটে নিয়েছি, তার মধ্যে একটু বেগুন, দুটো চারটে সিম, একটুখানি আলু দিয়ে এই তরকারিটা আমি করে নেব। আর তার সাথে করব হচ্ছে টমেটোর চাটনি, আর করব মটরশুঁটি ভাজা, এগুলো রান্না করব। আবার ভাতের মধ্যে একটু ডালও সিদ্ধ দিয়েছি, একটু আলু সিদ্ধ দিয়েছি ছেলের জন্য, ছেলেকে ওটা দিয়ে খাওয়াবো। তা এইগুলোই আজকে রান্না করব। আর দেখো শাকের তরকারিটা একটু মানে ভাজা ভাজা করে নিয়ে শাকটা, তারপরে মশলা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো, আর একদমই শুকনো শুকনো করে তরকারিটা নামাবো, কারণ আজকে একদমই না ঝোল ঝোল তরকারি খেতে ইচ্ছা করছে না, এমনি শুকনো শুকনো করেই নামাবো। আর সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি, সেটা হলো যে যে কথাটা আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে, যে কপালের কথাটা, সত্যি কথা বলতে যে এক এক সময় ভেবে দেখি কেমন একটা মানে পরিস্থিতির মধ্যে মানে সব সময় পড়তে হয় আমাকে, যে এই যে নোংরা আবর্জনা ফেলার কথাটাই তোমাদেরকে বলি, যে মানে একটা সময়ও থাকে না যে অন্য কেউ এটা ফেলুক, কিন্তু নিজেকেই ফেলতে হয় সব সময়। আবার হাজবেন্ড ফেললেও মানে কথা হয় অনেক, যে এই সমস্ত কাজগুলো ছেলেরা করবে কেন, এই সমস্ত কাজগুলো নাকি বাড়ির বউদেরই করতে হয়, মানে এরকম একটা কথা শুনতে হয়। তা খুবই খারাপ লাগে, সেই জন্য নিজেকেই করতে হয়। আর কপালে লেখা আছে আমার এই সমস্তগুলো করা, তো এগুলো করতেই হবে, এই নিয়েই আমার চলতে হবে। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা আমি শেয়ার করে ফেললাম, আর আমি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, ওইদিকে ডাল সিদ্ধ দেখিয়ে দিলাম, আর টমেটোর চাটনি, এইদিকে হচ্ছে শাকের তরকারি, আর হচ্ছে মটরশুঁটি ভাজা করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা দুপুরে সব খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে বাসন ছিল ওগুলো মাজা ঘষা করে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, আর দেখো হাজবেন্ড কাছ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আজকে। এসে এই যে আমাদের ঘরের সাইডে যে আলু গাছটা লাগিয়েছিল, ওই গাছের গোড়ায় সকালে জল দিয়েছিল। জল দেওয়ার পর না গাছগুলো একদম মানে শুয়ে গেছিলো, তাই গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিচ্ছে আর একটু, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কারণ মাটি না দিলে পরে তো গাছগুলো একদম শুয়ে পড়ছে, তাই মাটিটা দিয়ে দিচ্ছিল। আর তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়েছি, নিয়ে সন্ধ্যার আবার একটু টিফিনও করলাম, ছেলের আবার পড়া আছে একটু পড়ালাম, মানে এই কাজগুলো তো থাকেই আমার, আর এগুলো করতেই হয়। তা আজকে আমাদের সন্ধ্যার টিফিন ছিল কিন্তু এই যে রুটি, পিস রুটি আর হচ্ছে কলা তার সাথে, এটাই আমরা সন্ধ্যায় টিফিন করেছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর ভিডিওটিকেও স্কিপ করে দেখো না, অনেক ভালোবাসা দিও তোমরা আমাদেরকে। তা আজকের মতো তোমাদের সবাইকে জানাই বাই।